ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানির ইতিহাস নিয়ে আমরা আজকে কথা বলবো। সম্মানিত উপস্থিতি, এই জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তাকে মুসলিম জাতির পিতা করেছেন আল্লাহ তাআলা। আল্লাহর রাসূলকে সাহাবায়ে ইকরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মান হাযিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কুরবানির তাৎপর্য কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুন্নাতা আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ কুরবানি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম জাতির পিতা করার জন্য এই ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা নিয়েছেন। গত জুমাতে বলেছিলাম তার প্রথম পরীক্ষা ছিল রবকে চেনা। কাকে চেনা? কি ঘুমাচ্ছেন নাকি? আল্লাহ তাআলাকে চেনার পরীক্ষা ছিল। যেহেতু ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কাফেরের ঘরে জন্মগ্রহণ করালেন, সেখান থেকে রবকে চিনালেন। যখন তিনি বিভিন্ন আল্লাহর নিদর্শন সমূহকে রব বলে মানতে গেল, পরে যখন সেইগুলা অস্তমিত হয়ে গেল, তিনি ঘোষণা দিলেন, না না, যেই জিনিসের সূচনা হয় আবার ধ্বংস হয়ে যায়, সেটা কখনো আমার রব হতে পারে না। অতএব আমার রব তো সে যার শুরুও নাই শেষ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। পড়েন আমার সাথে, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তো তিনি যিনি কারো মুখাপেক্ষী নন, তার সমকক্ষ কেউ নাই, তিনি কাউকে জন্ম দেয়নি, তাকেও কেউ জন্ম দেননি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর সৃষ্টি, কথা বলেন, আল্লাহ তাআলার কি সৃষ্টি আছে? আল্লাহর শেষ আছে? এবার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব তো তিনি হবে যার সূচনাও নাই সৃষ্টিও নাই। এজন্য তিনি সব দিক থেকে মুখ ফিরিয়ে নিলেন। আর যেই আয়াতে কারিমা তেলাওয়াত করে আল্লাহর দিকে গেলেন, আল্লাহ তাআলার কাছে বড়ই ভালো লাগলো। ওই শব্দটা, ওই সেন্টেন্সটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াত হিসেবে তিনি নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলার দিকে মুখ ফিরালেন, বললেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আরো জোরে আল্লাহু আকবার। নিশ্চয় আমি একগ্র চিত্তে মুখ ফিরালাম সেই মনিবের দরবারে যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন, এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত না। সুবহানাল্লাহ। রব চেনার পরীক্ষায় উত্তীর্ণ হলেন, গোল্ডেন এ প্লাস পেয়ে। সুবহানাল্লাহ বলেন। এরপরে আসলেন আল্লাহ তাআলা তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করলেন। আম্মাজান সারা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম স্ত্রী। বিবাহ বন্ধনে এই বিবাহ বন্ধনের আগে আল্লাহ তাআলা ইব্রাহিমকে আর একটা পরীক্ষায় নিলেন। কিসের পরীক্ষা বলেন তো? আগুনের ভেতরে, নমরুদের জ্বালানো উত্তপ্ত আগুনের ভেতরে। যখন ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে রব বলে স্বীকার করলো না, তখন ইব্রাহিম আলাইহিস সালামকে ওই নমরুদ ছাড় দিল না। আগুন জ্বালানো হলো। নির্দেশ দিল নমরুদ, ও আমার সৈন্যরা, এমন আগুনের ব্যবস্থা করো যা পৃথিবীর কেউ দেখেনি। এত বড় আগুনের কুণ্ডলী, দূরে থেকে আগুনের দিকে যেতে হয়, কাছে কেউ যেতে পারে না, এতটাই উত্তাপ। যা ফেলা হয় পড়তে পড়তেই সেই জিনিসটা পুড়ে শেষ হয়ে যায়। ইব্রাহিমকে গুলটির মতো করে একটা দূর থেকে বস্তু দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের আগুনের ভেতরে ফেলা হলো। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলা হচ্ছে, আর নমরুদ উঁচু জায়গায় বসে বসে এটা দেখছে। আমার শত্রু ইব্রাহিম, তাকে পুড়িয়ে মারবো, আমার মনের জ্বালা মিটবে। ওই সময়ে নমরুদ আল্লাহওয়ালা, আল্লাহর পয়গম্বর নবীকে ছাড়েনি। এই জামানায় নমরুদদের উত্তরসূরি যারা হয়,
ওরা তো ডাইরেক্ট আল্লাহর বিরোধিতা করেছিল, আর এরা আল্লাহর ওয়ালাদের রূপ ধারণ করে বিরোধিতা করে। কথা কি বোঝাতে পারছি? কথা কি আমার বুঝতে পারছেন? জবাব দিন। ওই জামানার নমরুদ ডাইরেক্ট আল্লাহ তাআলার বিরোধিতা করলো। এই জামানার নমরুদের উত্তরসূরিরা ছদ্মবেশ নেয়, আল্লাহ ওয়ালাদের ছদ্মবেশ নিয়ে আল্লাহ ওয়ালাদের মিথ্যা মামলা, মিথ্যা হামলা, জেল দিয়ে, জুলুম দিয়ে, ফাঁসির কাষ্ট, মিথ্যা ট্রাইব্যুনাল গঠন করে আল্লাহর ওলিদের শানে, আল্লাহর ওলি বলতে আল্লাহওয়ালা যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন ইসলাম প্রতিষ্ঠা করার কাজ করেছে, যাদের কথা শুনে হাতে হাত দিয়ে হাজার হাজার বেধর্মী ইসলাম গ্রহণ করেছে, তাদেরকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসির কাষ্টে ঝুলায়, মিথ্যাভাবে তাদেরকে শহীদ করে দেয়। ওই জামানায় নমরুদরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ছাড়ে নাই। এই জামানায় নমরুদের উত্তরসূরি মুসলমানের রূপে মুনাফিকের জাতিরা আল্লাহওয়ালাদেরকে ছাড় দিতে চায়। যুগে যুগে এটা চলবে, কিয়ামত পর্যন্ত আল্লাহওয়ালাদের সাথে এই নির্যাতন চলবে। তবে তারাই সফল কাম যারা বিপদে পড়ে আর বলে আল্লাহ তাআলার উপরে আমরা ভরসা রাখলাম, আল্লাহ যদি এই পরীক্ষা দিয়ে আমাকে মৃত্যুবরণ দেয় আমি সফল শহীদ হয়ে যাব। সুবহানাল্লাহ। আর আল্লাহ রহম করলে দুনিয়াতে আল্লাহ বিজয় দান করবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই কোরআনে বললেন, ও মুমিনেরা, আপদে পড়ো আর বিপদে পড়ো, কখনো হতাশ হও না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিনরা হতাশ হবে না, নিরাশ হবে না, বিজয় তোমাদেরই সুনিশ্চিত ভাবে হবে যদি তোমরা মুমিন হতে পারো। সুবহানাল্লাহ বলেন। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ছিলেন মুমিন, আল্লাহ তাআলা বিজয় দিলেন। নমরুদের আগুনে পড়ে নমরুদ দূর থেকে উঁচা জায়গায় বসে দেখে ইব্রাহিমের কিছুই হচ্ছে না। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভেতরে বেশ ভালোভাবে বসে আছে। আগুনে ফেলার আগেই আল্লাহ তাআলা আগুনকে নোটিশ দিলেন। কোরআনে আল্লাহ সেটাও কোট করেছেন, কি কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। জোরে বলেন আল্লাহু আকবার। হে আগুন, আমি তোমাকে নোটিশ দিয়ে দিলাম, তোমার ভেতরে যেই ব্যক্তিটাকে ফেলা হচ্ছে সে আর কেউ নয়, আমি আল্লাহর পয়গম্বর, আমার খলিল ইব্রাহিমকে ফেলা হচ্ছে। খবরদার ইব্রাহিমকে জ্বালাবা কি, তার একটা পশমও টাচ করবা না, এবং কি তুমি সালামান বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, তুমি শান্তিদায়ক ঠান্ডা পরিবেশ তুমি ইব্রাহিমের জন্য হয়ে যাবা। সুবহানাল্লাহ। ইব্রাহিম দুনিয়াতে বের হওয়ার পরে বলেছিলেন, আমি আল্লাহ তাআলা আমাকে যতটা হায়াত দান করলেন, এই হায়াতের ভেতরে নমরুদের উজ্জ্বলিত প্রজ্বলিত আগুনের ভেতরে আমি ইব্রাহিম যে 40 দিন প্রায় ছিলাম, আমি যতটা শান্তিতে থেকেছি দুনিয়াতে আর কোনোদিন এই শান্তি পাইনি। সুবহানাল্লাহ। কে দিয়েছেন? তার মানে ইমানদারদের যখন মিথ্যা মামলায় নমরুদ আর ফেরাউনের উত্তরসূরিরা ফাঁসির কাষ্টে দেয়, গুম করে দেয়, খুন করে দেয়, তারা মনে করে তাদেরকে খুন করে কষ্ট দিয়ে হাতের চারা তুলে, পায়ের চারা তুলে, চোখ অঙ্গহানি করে তাদেরকে মেরে ফেললাম, তাদেরকে কষ্ট দিলাম। কিন্তু না না, আল্লাহ তাআলা বলেন যারা ইমানের সাথে আমি আল্লাহর প্রতি ইমান এনে ইমানের পথে জীবন দিতে প্রস্তুত হয়ে যায়, ওদের মৃত্যুটা হয় পিঁপড়ার কামড়ের থেকে কম কষ্টের। আর ওদেরকে শাহাদাতি মৃত্যু দান করি, তথা ফাঁসির কাষ্ট তৈরি হলে বুলেট যদি বুকের উপরে যায়, যাই বুলেটের গুলি, তারা দেখে জান্নাতে ঢোকার রাস্তা আল্লাহ খুলে দিয়েছে। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহর পথে যারা থাকবে, ঈমান নিয়ে ইখলাস নিয়ে যারা টিকে থাকবে, বেঈমানদের কাফেরদের সাথে যারা ঐক্য নিবে না, ফাঁসির কাষ্টে ঝুলতে পারে, তারা অপবাদ তকমা নিয়ে ফাঁসির কাষ্টে যাবে। ফাঁসির কাষ্টের মাধ্যমে আল্লাহ তাআলা জান্নাতের দরজা খুলে দেন। আর বেঈমান কাফের যারা দুনিয়াতে হাজার বার তারা মৃত্যুবরণ করবে, তাদের মৃত্যুতে জাহান্নামে ঢুকে চলে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বললেন যে আমি নমরুদের আগুনে অত্যন্ত প্রশান্তির সাথে থাকছি। নমরুদ উঁচা জায়গায় থেকে বলে, কিরে আগুন,
এত কাঠ কয়লা পুড়িয়ে তোকে জ্বালালাম, তোর কাছে আমার সৈন্যরা যেতে পারে না, আর তুই ইব্রাহিমকে জ্বালাতে পারিস না, কিরে তোর তেজ কি কমে গেল? কথাটা কে বলে? নমরুদ। কাকে বলছে? আগুনকে। কাকে বলে? ওনাকে একটু টাচ করেন, ঘুমাই গেছে মনে হয়। ঠিক আছে তো? হ্যাঁ, একটু সামনে চলে আসেন আপনারা। এই যে ফাঁকা রাখছেন, ফাঁকা রাখলে তো ইবলিশ শয়তান জায়গা পূরণ করে। আসেন আসেন সব সামনে। সম্মানিত উপস্থিতি, নমরুদ যখন তার আগুনকে বলল, আরে আগুন তোর কি তেজ কমে গেল নাকি? আল্লাহ তাআলা আগুনের জবান খুলে দিল, গায়েবী আওয়াজ আসে, রে নমরুদ, তুই আমার তেজ পরীক্ষা করার জন্য ইব্রাহিমকে নয়, দরকার হলে তুই আয়, তোকে জ্বালাবো, তোর সাম্রাজ্য জ্বালিয়ে পুড়ে ছাই করে দেবো, তবে আমি আগুন ইব্রাহিমের একটা পশম জ্বালানোর ক্ষমতা আমি আগুনের নাই। সুবহানাল্লাহ। নোটিশ কার? আল্লাহ তাআলা ইব্রাহিমকে 40 দিন পরে নমরুদের আগুন থেকে নতুন জীবন দিলেন। ইব্রাহিম খলিল উপাধি পেয়ে গেল। সুবহানাল্লাহ বলে। তাহলে এদিকেও তিনি উত্তীর্ণ। এইবার বৈবাহিক জীবন, প্রথম স্ত্রী নাম কি? সারা আলাইহিস সালাম। তিনি বিবাহ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 80-র উপরে চলে গেল। মা সারার বয়সও অনেক, সন্তানাদি হয় না, সন্তান হয় না। সন্তান যাদের নাই, শেষ বেলায় যে চিন্তা হয়, একটা ছেলে দেরে আল্লাহ, একটা ছেলে যে ইনকাম খাওয়ার আশা নাই, মাটি দিবে কি? চিন্তা হয় না ভাই? ইব্রাহিম আলাইহিস সালাম বয়স যখন তার বেড়ে যাচ্ছে, তিনি তখন আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, কি বলে? সন্তান আদি নাই, প্রায় 86 বছরের কাছাকাছি বয়স চলে যাচ্ছে, আল্লাহ তাআলার কাছে সন্তান চাচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে সন্তান চাই, আর ইব্রাহিমের সন্তান আমরা মানুষ হয়ে মানুষের কাছে সন্তান চাই। এরা কুলাঙ্গার ছাড়া আর মনুষ্যত্বহীন ছাড়া কোন সুস্থ মানুষ না। কথা কি বুঝাতে পারছি তো ভাই? ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ সূরা সফফাতের ভিতরে বলেন, 100 নম্বর আয়াত থেকে শুরু করলেন ইব্রাহিমের ঘটনা। ইব্রাহিমের সন্তান নাই, আল্লাহ তাআলা কিভাবে সন্তান দিলেন? বাবা ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। আরো জোরে আল্লাহু আকবার। আয় আল্লাহ তাআলা দেখেন, এই নবীদের চাওয়া কি ছিল? ও আল্লাহ, তুমি আমাকে একটা সৎ, রব্বি হাবলি মিনাস সলিহিন, নেককার সন্তান দান করো। সলিহিন, নেককার সন্তান আমাকে দান করো। কে চাইলেন? কার কাছে চাইলেন? আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম যখন সন্তানের দোয়া করলো, আমি আল্লাহর কাছে 1 মিনিট দেরি করি নাই। আল্লাহ তাআলা পরের আয়াতে কারিমা নাজিল করে দিয়ে সুসংবাদ দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমি ইব্রাহিমকে একজন দানশীল, ইব্রাহিমকে সহনশীল পুত্রের সুসংবাদ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এই ফাঁকে কিছু কথা আছে। বাবা ইব্রাহিম আলাইহিস সালাম মা সারাকে যখন বিয়ে করে, সারার সাথে তার সন্তানাদি হয় না। সারা তখন তার, এক জায়গায় বর্ণনা আসছে তার দাসী, আর এক জায়গায় বর্ণনা আছে সাম্রাজ্যের একজন রাজার মেয়ে, নাম তার হাজেরা। সারা তথা প্রথম স্ত্রী, কার প্রথম স্ত্রী? ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম স্ত্রী সারা তার দাসী হাজেরার সাথে বাবা ইব্রাহিমের বিয়ে দিয়ে দিলেন। আর আজকে তো আমাদের দ্বিতীয় বিয়ে করে পুলিশ সদস্য তার লিঙ্গহানি হয়ে যায়। খবরটা দেখছেন কিনা আমি জানি না। গত 2 দিন আগে এই যে যশোরের পুলিশে, কি নাম যেন ওনার, উনি যেই, যদিও ওনার দোষ আছে, যেই বউকে তালাক দিয়েছে, তালাক প্রাপ্ত বউয়ের সাথে আবার শারীরিক সম্পর্ক মেটানোর জন্য গেছে হোটেলে, আর ওইখানে তার সেই বউ তার লিঙ্গ বেলেট দিয়ে কেটে দিয়েছে। উনি ওইটা ধরেই হসপিটালে চলে গেছে, কিছু অংশ ঝুলে আছে, ওইটা সেলাই করে নিয়ে চলছে। সম্মানিত উপস্থিতি, এই দেশের অবস্থা এমন হয়েছে, 90% খালি নামের মুসলমান আছে, ইসলামের প্রাইমারি জ্ঞান এদের ভেতরে নাই। যারা নিরাপত্তা দেবে তাদের কাছেই নিরাপত্তার কোনো গ্যারান্টি নাই। যারা এই জাতির নিরাপত্তা দেওয়ার জন্য নিয়োগপ্রাপ্ত, তাদের কাছেই এই জাতি সব থেকে নিরাপত্তাহীন জীবন ধারণ করে। সম্মানিত উপস্থিতি,
আর ইব্রাহিম আলাইহিস সালাম, নবী আলাইহিস সালামের স্ত্রীগণ কতটা উদার মাইন্ডেড, তারা সন্তান হচ্ছে না, তিনি তখন তার আরেকজনের সাথে নিজে বিয়ে দিয়ে দিচ্ছেন। আমাদের দেশে অনেক মানুষের সন্তান হয় না, বিবাহ করার যোগ্যতা আছে পুরুষের, প্রথম স্ত্রী বলে সন্তান না হয় না হোক, তাও তোমার বিয়ে করার অনুমতি দেব না। অথচ ওনার মাথায় এতটুকু চিন্তা নাই, কার সমস্যা আছে সেটা তো তারা পরীক্ষা নিরীক্ষা করে বুঝতেই পারবে। কিন্তু সন্তান সন্ততি বংশ বৃদ্ধির জন্য, বংশের পর্যায়ক্রমতা ধারাবাহিকতা রক্ষার জন্য এই চিন্তাটা স্ত্রীর থাকা দরকার। যদি স্ত্রীর সমস্যা হয় তাহলে স্বামীকে দ্বিতীয় বিয়ে দিয়ে দিতে হবে, স্ত্রীকে নিজ দেয়, মাইন্ড করবেন না। আর যদি সমস্যাটা পুরুষের থাকে তাহলে ওর 1000 বিয়ে করেও কাম হবে না। কথা কি বুঝছেন তো? সেই ক্ষেত্রে আল্লাহ তাআলার উপরেই ভরসা রাখতে হবে। আল্লাহ যে বললেন আমি কাউকে সন্তান দেই, কাউকে সন্তানহীন করে আমি আল্লাহ দুনিয়াতে রেখে দেই, এই ক্ষমতাটা সম্পূর্ণ কার কাছে? তাহলে এইবার হাজেরার সাথে বিবাহ, 86 বছর ইব্রাহিমের যখন বয়স, তখন আল্লাহ তাআলা সুসংবাদ দিয়ে দিলেন কি, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম, তুমি না দোয়া করলেন একটার সন্তান, আমি আল্লাহ তোমার সহনশীল একটা পুত্র সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম। এখানে কিছু কথা আছে, কেমন পুত্র সন্তান সহনশীল? ইনি তো তিনি যার বংশের থেকে আল্লাহ তাআলার প্রিয় হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ জন্মগ্রহণ করবে। সুবহানাল্লাহ। এরপরে এই পুত্র সন্তানকে জন্মগ্রহণের কয়েক মাসের পরে আল্লাহ তাআলা নোটিশ দিয়ে দিল, ওগো ইব্রাহিম, সন্তান আর স্ত্রী হাজেরাকে কাছে রাখা যাবে না, যাও নির্বাসনে দিয়ে আসো। নির্বাসন কোথায়? যাও মক্কা নগরীতে, তাকে মরুভূমির ভিতরে রেখে আসতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ, প্রায় 86 বছর বয়সে সন্তান পেলেন। বৃদ্ধ বয়সে যদি একটা উত্তরাধিকারী আসে, খুশি কম না বেশি? আমার মনে হয় কথা বুঝতেছেন না নাকি? জবাব দেন না কেন? খুশি কম না বেশি? এই অবস্থায় যদি আল্লাহ তাআলা হুকুম দেন যে সন্তান আর স্ত্রী দুজনকেই নির্বাসনে দিয়ে আসো, বাবার কি শরীরে আর জীবন থাকে? কিন্তু তিনি তো আল্লাহর পয়গম্বর নবী, অতএব তার ধৈর্যের কি মহিমা। তিনি স্ত্রীকে নিয়ে গেলেন, পথের মধ্যে একজন জালেম বাদশা, তার লোক ওই কাফেলার ভেতরে হানা মারল। ইব্রাহিম আলাইহিস সালামকে বলল, সাথে তোমার কে? ওই কাফেরের, ওই জালেম বাদশার নীতি ছিল, যদি স্বামী স্ত্রী সফর করত, তাহলে যদি তারা স্বামী স্ত্রী সম্পর্কের হতো, স্বামীকে মেরে দিয়ে তার স্ত্রীকে ওই জালেম বাদশা ভোগ করত। জালেম বাদশা বলে, তোমার সাথে কি? ইব্রাহিম আলাইহিস সালাম তিনি সৃষ্টির সূচনা লগ্ন থেকে বলেছিলেন যে ইনি আমার বোন। বউকে কি বলেছিলেন? বোন। যদিও তিনি মিথ্যা বলেননি। আদম আলাইহিস সালাম থেকে শুরু করলে সন্তান ছেলে মেয়ে কিন্তু ভাই বোন হিসেবে বা মানুষ একে অপরের ভাই বোন হিসেবে স্বীকৃত পায়। আর বিপদ থেকে বাঁচার জন্য তিনি মুসলিম ইমানদারের জীবন রক্ষার জন্য তিনি মিথ্যা বলেছেন। ইমানদারদের জীবন রক্ষার জন্য মিথ্যা ডাইরেক্ট বলেনি, সত্য মিথ্যার মাঝে অবস্থান করেছেন। এরপরে তিনি চলে আসলেন মক্কা নগরীতে। আসার পরে মরুভূমির ভেতরে রেখে যাচ্ছে, সাফা মারওয়ার মাঝবর্তী অবস্থা। ইব্রাহিম আলাইহিস সালাম রেখে চলে যাচ্ছে। হাজেরা জিজ্ঞাসা করে, মা হাজেরা, কি আল্লাহর নবী ইব্রাহিম আমাদেরকে যে এখানে রেখে যাচ্ছেন, কেন রেখে যাচ্ছেন? একবারও বলেনি যে ইব্রাহিম তুমি যে রেখে যাচ্ছ আমাদেরকে, আমরা কি খাবো কি পরবো, এইটা কিন্তু কোনোদিন বলেনি। এটাই হচ্ছে আল্লাহর নবীদের ইমানদার স্ত্রীদের ভাষ্য। তিনি বললেন, ও ইব্রাহিম, তুমি যে আমাকে আর আমার ছোট্ট নাবালক কয়েক মাসের সদ্য প্রসূত শিশুকে রেখে যাচ্ছ, ইসমাইলকে, তুমি কার নির্দেশে রেখে যাচ্ছ? ইব্রাহিম আলাইহিস সালাম কথা বলে না। একবার, দুইবার, তিনবার যখন জিজ্ঞাসা করলেন, কথা বললেন না, তখন মা হাজেরা বললেন, এটা কি আল্লাহর নির্দেশ? ইব্রাহিম আলাইহিস সালাম মুখটা বন্ধ, কোনো কথা বলে না, শুধু আঙ্গুলটা আসমানের দিকে ইশারা করে দেখালেন, তার মানে বোঝালেন, হ্যাঁ আমি তোমাদেরকে আল্লাহর নির্দেশে এখানে রেখে যাচ্ছি। আম্মা জান হাজেরা রাদিয়াল্লাহু তাআলা, হাজেরা আলাইহিস সালাম তিনি কতটা বিচক্ষণ মহিলা। তিনি যখন ইব্রাহিমের শাহাদত আঙ্গুলে আল্লাহর আসমানের দিকে তোলা দেখেছেন, তখন তিনি জবান ছেড়ে বললেন, ও ইব্রাহিম, ও আল্লাহর নবী ইব্রাহিম,
আমার আর আমার সন্তানকে যদি এই মরুভূমির ভেতরে রেখে যাওয়ার সিদ্ধান্তটা আরশে মহল্লা থেকে আল্লাহ তাআলা বরাদ্দ করেন, আপনি নিঃসন্দেহে চলে যান, আমাদের নিয়ে টেনশন করবেন না। যেই আল্লাহ আমাকে এবং আমার সন্তানকে মরুভূমির ভেতরে জনমানবহীন এলাকার ভেতরে যখন রাখার নির্দেশ দিয়েছেন, হায়াত যদি রাখেন তাহলে আমার আর আমার সন্তানের রিজিকের দায়িত্ব সেই মহান রব্বুল আলামিন নিজে দায়িত্ব গ্রহণ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দায়িত্ব নিলেন, ইব্রাহিম চলে আসলেন। কিছুক্ষণের ভেতরেই পানির সমস্যা। ইসমাইল ছোট মাটিতে শুয়ে আছে, পানির তৃষ্ণায় বুকটা ফেটে যায়। মা হাজেরা সাফা মারওয়া দুইটা পাহাড় মধ্যবর্তী খালি দৌড়াদৌড়ি শুরু করেছে পানির জন্য। আল্লাহ তাআলার কাছে মা হাজেরা আলাইহিস সালামের এই দৌড়াদৌড়িটা এতটাই পছন্দ হয়ে গেল, আল্লাহ তাআলা নজির হিসাবে, সাক্ষী হিসাবে রেখে দিলেন, যারা হজ করতে যায় তাদেরকেও একটা অংশ ইবাদতের হিসাবে সাফা মারওয়ায় দৌড়াদৌড়ি করার এই ইবাদতটাকে ইবাদত ওয়াজিব ইবাদত হিসাবে রেখে দিলেন। সুবহানাল্লাহ বলেন। এবার মা হাজেরা একবার সাফা পাহাড়ে একবার মারওয়া পাহাড়ে প্রায় 7 বারের অধিকে যাচ্ছে, পানির কোনো খোঁজ নাই। ইসমাইল পানিতে কাতরাচ্ছে। ছোট বাচ্চা যখন শুয়ে থাকে তখন তার হাত পা নাড়াচাড়া করে কিনা? ইসমাইল আলাইহিস সালাম হাত পা নাড়াচাড়া করলো। পায়ের গোড়ালি থেকে এক অংশ থেকে আল্লাহ তাআলা পানির ব্যবস্থা করে দিলেন। মা হাজেরা বলেন, জমজম থাম থাম। এই যে জমজম পানির উত্তোলন ওইখান থেকে হলো। সুবহানাল্লাহ। তাহলে সাফা মারওয়ার মধ্যবর্তী স্থানে ইসমাইল আলাইহিস সালাম, যার বংশে আসবে আল্লাহর হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কাছ থেকে রহমতের পানি জমজম পানির ব্যবস্থা আল্লাহ করে দিলেন। দেখেন ওই সময় থেকে চালু হয়েছে আজ পর্যন্ত জমজমের পানি মক্কায় চলে, মদিনায় চলে, সৌদি আরবের বিভিন্ন বিশেষ জায়গায় সরবরাহ করা হয়। বিভিন্ন দেশে রাষ্ট্রদূতদেরকে হাদিয়া দেওয়া হয়। হজ লক্ষ লক্ষ মানুষ প্রতি বছর হজে যায়, জমজমের পানি নিয়ে আসে বোতল বোতল, কয়েক টন গ্যালন পানি চলে যায়। সব পানি ফুরাই, জমজমের পানি এখনো ফুরাই নাই। সুবহানাল্লাহ। তাহলে এই কন্ট্রোলটা কার কাছে? আল্লাহ তাআলা এখান থেকে আমাদের নিদর্শন শিক্ষা রাখলেন, দেখো আমি আল্লাহর রহমত বরকত কোনোদিন কমে না, অতএব তোমার ঈমানটা সে আল্লাহর পরে অটল অবিচল রাখো। এরপরে এই ইসমাইল আলাইহিস সালাম যখন বাবার সাথে চলাচলের একটা বয়সে উপনীত হলো, মুফাসসিরিন ইকরাম বলছেন 12 বা 13 বছর বয়সেই বাবার সাথে চলাচলের উপনীত হয়ে যায়। এই বয়সে যখন ইব্রাহিম আলাইহিস সালাম বয়স প্রায় 99 থেকে 100 বছরের কাছে, ইসমাইলের 13 থেকে 14 বছরের কাছে, তার মানে বাবার সাথে হাতে হাত লাগিয়ে কাজ করার মতো অবস্থা, বাবার হাতের লাঠি হিসেবে দাঁড়ানোর অবস্থায় সন্তান। এমত অবস্থায় আল্লাহ তাআলা ইব্রাহিমের জন্য লাস্ট একটি পরীক্ষা, শেষ পরীক্ষা নিলেন। কি পরীক্ষা? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা সফফাতের 102 নম্বর আয়াতে কারিমা নাজিল করে বললেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। অতঃপর ইব্রাহিমের সাথে পুত্র ইসমাইল যখন চলাচল করার মতো বয়সে উপনীত হলো, আল্লাহ তাআলা ইব্রাহিমকে স্বপ্নে আদেশ করলেন, ইব্রাহিম তোমার প্রিয় বস্তুটাকে কোরবানি করো। আল্লাহ তাআলা স্বপ্নে দেখাচ্ছেন ইব্রাহিম তার সন্তানকে কোরবানি করতেছে। তাফসীরের বর্ণনা, ইব্রাহিম স্বপ্নে দেখছে কাকে কোরবানি করছে? প্রিয় সন্তান ইসমাইল কোরবানি করছে, জবে করছে। তখন তিনি তার সন্তানের কাছে এসে বললেন কি, যে ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, হে আমার পুত্র, হে আমার বৎস, আমি স্বপ্ন দেখছি, আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা, আমি তোমাকে জবহ করছি, তুমি ভেবে দেখো কি করবা। ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাঈল আলাইহিস সালাম
তিনি জানেন আমার বাবা নবী, নবীরা যেটা স্বপ্নে দেখে সেটা স্বপ্ন না, ওহী। ওহী দেন কে? আল্লাহ তাআলার পক্ষ থেকে যেহেতু এই নির্দেশনা আসছে, আমরা হলে তো বলতাম বাবা ওই চিন্তা করে লাভ নাই, আমার পরিচয় দেন আর না দেন, মোটামুটি আমরা আপনাকে সালাম কালাম দিয়ে বাড়ি ছেড়ে চলে গেল। কিন্তু নবী, নবীর ছেলে, তিনিও নবী, তার বংশে আসবে আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অতএব তাকে কোন ধৈর্যশীল সন্তান আল্লাহ তাআলা নিদর্শন হিসেবে বানালেন? জবাব দিচ্ছে বাবাকে। ইব্রাহিম যখন বলে বাবা আমি স্বপ্নে দেখছি তোমাকে কোরবানি করছি, তোমার অভিমত কি তুমি বলো, তুমি কি বলবা বলো। তবে বাবা মনে রাখো, তুমি যদি রাজি থাকো তাও কোরবানি তোমাকে হতে হবে, রাজি নাও থাকলে কোরবানি তোমাকে হতে হবে, কারণ এটা আল্লাহর আদেশ। আর আমি আল্লাহর পয়গম্বর হয়ে আল্লাহর আদেশ মানতে আমি ইব্রাহিম বাধ্য। সুবহানাল্লাহ বলেন। এবারে ইব্রাহিম আলাইহিস সালামের প্রশ্নের জবাবে ইসমাঈল আলাইহিস সালাম বললেন ক্বালা, তিনি বললেন ইয়া আবাতি ফআল মা তুমার। সে বলল হে আমার পিতা, আপনাকে আল্লাহ তাআলা যে নির্দেশ দিয়েছেন তা আপনি পালন করুন। সুবহানাল্লাহ জোরে, আর একটু জোরে সুবহানাল্লাহ। তাহলে বাবা বললেন কি, আমি তোমাকে স্বপ্নে দেখছি কোরবানি করছি, তোমার আদেশ, তোমার মতটা কি? তবে মনে রাখো সন্তান, মত দিলেও জবাই হতে হবে, কারণ নির্দেশনাটা কার? জোরে কন না কেন, নির্দেশনা কার? অতএব আল্লাহর হুকুম, আমি আল্লাহর নবী বাদ দিতে পারবো না। সন্তানও তো নবী হবে। ইসমাইল জাবিহুল্লাহ আলাইহিস সালাম তিনি বললেন বাবা ক্বালা ইয়া আবাতি ফাল মা তুমার, আপনাকে যে আল্লাহ তাআলা যে আদেশ দিয়েছে সেটা আপনি নির্দ্বিধায় পালন করেন। সুবহানাল্লাহ। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইনশাআল্লাহ, নিশ্চয় আপনি, আমি ইসমাইলকে ধৈর্যশীল সবরকারীদের মধ্যেই পাবেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে শুইয়ে দিলেন, কোরবানির জন্য প্রস্তুতি। ইসমাইল বলে বাবা কোরবানি করার আগে আমার হাতটা বেঁধে নেন, আমার হাতটা বেঁধে কোরবানি করেন। কিছুক্ষণ পরেই বাবাকে বলে বাবা না না না, আমার হাত বাঁধার দরকার নাই। ইব্রাহিম বলে ওগো ইসমাইল, একবার হাত বাঁধতে বললা, আবার হাত কেন বাঁধা? ছেড়ে দিতে বলো, বিষয়টা কি? ইসমাইল বলে বাবা গো, যদি কিয়ামতের দিন যখন ভিডিও ফুটেজের মাধ্যমে সব দেখানো হবে, হয়তো এমন কথা আসতে পারে, আল্লাহ তাআলা বলতে পারে ওগো ইসমাইল, তোমাকে কোরবানি হওয়ার আদেশ আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে ছিল, তোমার বাবা যখন তোমাকে কোরবানি করতে যাবে তুমি তো রাজি ছিল না, তো এই জন্য তোমাকে হাত বেঁধে কোরবানি করা হয়েছে। বাবা গো, আমি চাই না আল্লাহর আদেশ পালনের জন্য কোন রকমের বাধা আসুক, কোন রকমের প্রশ্ন আসুক, অতএব আমার হাত ছেড়ে দেন গো বাবা। আমি ইসমাইল আপনাকে নিশ্চয়তা দিচ্ছি, আপনি আমার গলায় ছুরি চালাবেন, এক চুলের জন্য আমি ইসমাইল নড়াচড়া করব না। সুবহানাল্লাহ। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমি সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, সবরকারীদের মধ্যে আমাকে পেয়ে যাবেন। তবে বাবা একটা কথা, আমার জবাইয়ের পরে আমার রক্ত মাখা এই পোশাকটা আমার মায়ের কাছে নিয়ে যাবেন। আমি ছাড়া তো আমার মায়ের আর কোনো সন্তান নাই, আমি তো দুনিয়াতে থাকবো না, আমার মা আমার রক্ত মাখা জামা নিয়ে অন্তত প্রশান্তিতে থাকবে যে আমার সন্তান আল্লাহর জন্য কোরবানি। সুবহানাল্লাহ। বাবা বৃদ্ধ ইব্রাহিম, প্রায় 100 বছরের কাছে বয়স, প্রিয় কলিজার টুকরা সন্তান ইসমাইল জাবিহুল্লাহ এইভাবে আল্লাহর প্রেমের খেলায় লিপ্ত হয়ে গেলেন। জবাইয়ের জন্য উঁচা পাহাড়ের উঁচা জায়গায়, কোরবানির নির্ধারিত জায়গায় ইব্রাহিম ইসমাইলকে শুইয়ে দিলেন। ধারালো কাশি দিয়ে, ছুরি দিয়ে জবাই করতে যাবে। ধারালো কাশি এতটাই, ছুরিটা এতটাই ধারালো করা হলো, ওই ছুরি দিয়ে পাথরের উপরে এভাবে যদি আঘাত করা হয় মুহূর্তের মধ্যেই পাথর দ্বিভাগ হয়ে যাচ্ছে। কিন্তু ইসমাইলের গলায় ছুরি চালাতে গেলে আর ছুরি চলে না। সুবহানাল্লাহ বলেন। যখন ইব্রাহিম শুইয়ে দিয়ে ইসমাইলকে জবাই করার জন্য ছুরি চালাবে, এমত অবস্থায় আল্লাহ তাআলা রহমতের ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে তখন তারা কান্না শুরু করে দিল, আল্লাহ তাআলা আপনার বৃদ্ধ
নবী ইব্রাহিম বৃদ্ধ বয়সে ছেলেকে নিয়ে কি কাজ করছে আল্লাহ তাআলা, এইটা তো আমরা সহ্য করতে পারছি না। এজন্য আল্লাহ তাআলা সূরা সফফাতের 103টা পরের আয়াতে কারিমা নাজিল করে দিয়ে বললেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। অতঃপর বাবা আর ছেলে কোরবানির জন্য প্রস্তুত হয়ে গেল। ইসমাইল শায়িত হয়ে গেল কোরবানি হওয়ার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যদি জীবন নিতে চাই ফাঁসির কাস্টে, ইমানদার কখনো রাষ্ট্রপক্ষের কাছে জীবন ভিক্ষা চাই না। যখন তাকে বলা হয় রাষ্ট্রপক্ষের কাছে জীবন ভিক্ষা দেওয়ার জন্য সময় দেওয়া হলো, তারা তো সেটাকে লাথি মেরে ফাঁসির কাস্টকে ঝুলে নেয়, কারণ তারা জানে এই ফাঁসির মাধ্যমে আল্লাহ তাআলার সাথে মিলনের ব্যবস্থা হয়ে যায়। সুবহানাল্লাহ। আর কাফের মুশরিক যারা, তারাই তখন জীবন ভিক্ষার জন্য পাগল পারা হয়ে যায়। ঠিক না? কি বেরি ঠিক বলেন? ইব্রাহিম আলাইহিস সালাম শায়িত হয়ে গেল ইসমাইল জবাই হওয়ার জন্য। এরপরে আল্লাহ তাআলা কি বলছেন কোরআনুল কারীমে? আল্লাহ তাআলা বললেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। আমি ইব্রাহিমকে ডাক দিলাম। কে? আল্লাহ তাআলা ইব্রাহিমকে ডাক দিয়ে বললেন কি, ক্বাদ সাদ্দাকতার রুয়া ইন্না কাযালিকা নাজিসিল মুহসিনিন। ওগো ইব্রাহিম, তুমি তো তোমার স্বপ্নকে বাস্তবায়ন করে ফেলেছো। সুবহানাল্লাহ বলেন। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। আর আমি এইভাবেই ঈমানদারদেরকে পুরস্কৃত করে থাকি। সুবহানাল্লাহ বলেন। ওয়াফাদাইনাহু বিযিবহিল আযীম। নিশ্চয় এটা তুমি ইব্রাহিমের জন্য একটি সুস্পষ্ট পরীক্ষা ছিল। আমি তার পরিবর্তে জবে করার জন্য দিলাম এক মহান জন্তু, যা জিবরাইল নিয়ে এসেছে। সুবহানাল্লাহ বলেন। তার মানে ইব্রাহিম আলাইহিস সালাম 107 নম্বর আয়াতে কারিমা সূরা সফফাতের ভিতরে আল্লাহ বললেন, ও ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো। তোমার সন্তানও আমি আল্লাহর সিদ্ধান্তে কোনো বিপত্তি বাধা সৃষ্টি করেনি, রাজি হয়ে গেছে কোরবানি হতে। তুমি বাবা হয়ে ইব্রাহিম শেষ বয়সে, যেখানে তোমার ধৈর্য শেষ হওয়ার কথা, তুমি সর্বোচ্চ ধৈর্যের পরীক্ষা দিয়ে তুমি তোমার সন্তানকে জবাইয়ের জন্য তুমি জবাই করার জন্য যখন ছুরি চালানো শুরু করলা, ওগো ইব্রাহিম, আমি আল্লাহ তাআলা তোমার এই পরীক্ষাটাকে কবুল করে নিলাম আর ঘোষণা দিয়ে দিলাম, তুমি ইব্রাহিম, তুমি তোমার পরীক্ষায় তুমি সফল হয়ে গেছো। সুবহানাল্লাহ বলেন। আমি এইভাবে ঈমানদারদেরকে পরীক্ষা নিয়ে থাকি, এবং এর পরিবর্তে আমি আল্লাহ তাআলা তোমার ছেলে ইসমাইল জাবিহুল্লাহকে নতুন জীবন দান করে দিলাম। আর কোরবানি হওয়া লাগবে না, ইসমাইল নতুন জীবন পেয়ে যাবে। ইসমাইলের পরিবর্তে আমি আল্লাহ তাআলা পশু কোরবানিকে ওয়াজিব করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। এরপরে ইব্রাহিমের জায়গায় ইসমাইলের জায়গায় একটি দুম্বাকে জিবরাইল আমিন নিয়ে এসে ওখানে দিয়ে দিলেন, ইসমাইলকে পাশে রেখে দিলেন। সম্মানিত উপস্থিতি, ইসমাইল আলাইহিস সালাম পাশে দাঁড়িয়ে আছে, ইব্রাহিম জবাই করছে। পশু জবাই হয়ে গেল, দেখে যে জন্তু। আল্লাহ তাআলা ইব্রাহিমের এই কোরবানি কবুল করলেন। আর কোরআনুল কারীমের ভেতরে আল্লাহ তাআলা কি বললেন, ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন। আমি মানুষদের জন্য এভাবেই স্মরণকে অব্যাহত রেখে দিলাম। তার মানে তুমি ইব্রাহিমের এই সন্তান কোরবানির ইতিহাসটাকে আমি আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত মানুষের জন্য পশু কোরবানি হিসেবে ওয়াজিব করে রাখলাম। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম তিনি 3টি বার দুনিয়াতে সবথেকে দ্রুত এসেছিলেন। তার ভেতরে এই ইব্রাহিমের ছুরির নিচ থেকে ইসমাইলকে বাঁচানোর জন্য জান্নাতে একটি দুম্বা নিয়ে ইসমাইল আলাইহিস সালামকে ইব্রাহিমের ছুরির নিচ থেকে সরিয়ে ওইখানে ছুরি চালানোর পূর্বে ইসমাইলের জায়গায় একটি দুম্বা দিয়ে ইসমাইলকে বাঁচিয়ে দিলেন, আর দুম্বা কোরবানি হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। তাহলে জিবরাইল 3 বারের একবার ছিল অতি দ্রুত সিদরাতুল মুনতাহা থেকে দুনিয়াতে আসা, ইব্রাহিমের ছুরির নিচ থেকে কাকে বাঁচানো? ইসমাইলকে বাঁচানো। আর আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন, ইব্রাহিম
তুমি তোমার পরীক্ষায় উত্তীর্ণ। সুবহানাল্লাহ। ইমানদারেরা যত বাধা বিপত্তি আসুক না কেন, কোরবানি যদি করতে হয় অর্থের, কোরবানি যদি করতে হয় সম্পদের, কোরবানি যদি করতে হয় নিজের জানের, কোরবানি করে দাও, সফলতা আমি আল্লাহ তাআলা দেব। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহ তাআলা ইব্রাহিমকে বাঁচাইছি তার ছুরির নিচ থেকে, তার সন্তান ইসমাইল জাবিহুল্লাহকে বাঁচিয়েছি। কিয়ামত পর্যন্ত যত ঈমানদার থাকবা, আমি আল্লাহ তাআলা বাঁচানোর ক্ষমতা তো আমি আল্লাহর কাছে। সুবহানাল্লাহ বলেন। এরপর আল্লাহ তাআলা বলেন সালামুন আলা ইব্রাহিম, শান্তি বর্ষিত হোক ইব্রাহিমের উপরে। কাযালিকা নাজজিল মুহসিনিন, এভাবে আমি নেককার বান্দাদের পুরস্কার দিয়ে থাকি। ইন্নাহু মিন ইবাদিনাল মুমিনিন, অবশ্যই সে ছিল আমার মুমিন বান্দাদের একজন। তার মানে কিয়ামত পর্যন্ত যত মুমিন বান্দা হবা, সব সময় আমি আল্লাহর সাহায্য আসমান থেকে তাদের জন্য বরাদ্দ হতে থাকবে। যদি প্রয়োজন হয় কাফের মুশরিকদের থেকে বাঁচানোর জন্য ফেরেশতা পাঠানো, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, প্রয়োজনে আসমান থেকে ফেরেশতা আসবে ঈমানদারদেরকে বাঁচানোর জন্য। সুবহানাল্লাহ। থাক, বলার দরকার নাই, কিছু মনে করলেন না ভাই। দেশের প্রধানমন্ত্রী বা আমেরিকার প্রধানমন্ত্রী জো বাইডেন যদি আপনার হুকুম দেয়, ফেরেশতা আসবে তো নাকি? কথা বললেন না, আসবে? আপনি 500 টাকা ইনকাম করে ইমানদার সাহাবী, ইমানদার একজন ব্যক্তি, আল্লাহ তাআলার উপরে ঈমান আনছেন, কাফের মুশরিক আপনাকে মিথ্যা মামলায় গুম করে দিবে, হত্যা করে দিবে, তার বুলেটের আঘাত থেকে বাঁচানোর জন্য আল্লাহ ফেরেশতা পাঠাবে। জো বাইডেন লাগবে না, কোনো ধনীকে লাগবে না, একটা নিম্নমানের ইমানদারকে বাঁচানোর জন্য আল্লাহ কিয়ামত পর্যন্ত সাহায্য চালু রেখেছেন। প্রয়োজন হলে ফেরেশতা দিয়ে ইমানদারদের বাঁচায়া দেব। যে আল্লাহ ইসমাইলকে ইব্রাহিমের ছুরির আঘাত থেকে বাঁচায়ে, ছুরির নিচ থেকে বাঁচাই জীবন দিয়ে জন্তু কোরবানি করাই দিলেন, সেই আল্লাহ আমাদের বাঁচাতে পারে না? তাহলে সেই আল্লাহর জন্য কোরবানি করতে লজ্জা কিসের? কোরবানি করবেন নিজের সাধ্যে সবটুকু দিয়ে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা এই জন্যই বললেন, কুল, হে নবী আপনি বলে দেন, ইন্নাস সালাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কোরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন। কার জন্য? আল্লাহর জন্য। তার মানে ইমানদার মুমিন যারা, তাদের কোনো কিছুই তাদের না, তাদের খাওয়া দাওয়া, চলাফেরা, সংসার করা, জীবন অতিবাহিত করা, অর্থ সম্পদ তারা নিজের মনে করে না, জানে এই মালিকানাটা কার? ব্যক্তির কাছে আল্লাহ আমানত রাখছে, প্রয়োজন বোধে সেটা ব্যয় করতে হবে। সম্মানিত উপস্থিতি, এই পশু কোরবানির সুন্নাহটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ প্রতি বছরই আমাদের মাঝে আসে। জন্তু, হালাল জন্তু, গরু, ছাগল, উট, দুম্বা, মহিষ, এরপরে আর কি আছে? এই তো মনে হয় প্রায় 6টা প্রাণী, গরু, ছাগল, উট, দুম্বা, মহিষ, ভেড়া, এইগুলা দিয়ে কোরবানি করা যায়। কোরবানির পশু এইগুলা। এই পশুগুলা দিয়ে কোরবানি করে খালে গোশ খাওয়া না। কোরবানি করার মাধ্যমে মানুষের মনে যে পশুত্ব আচরণ আছে, যার মাধ্যমে একে অন্যের সাথে অন্যায় করে, জুলুম করে, মারামারি, কাটাকাটি, হানাহানি করে, এই পশুত্ব আচরণটাকে কোরবানি করে মনুষ্যত্বের আচরণে ইমানদার মুমিন নরম তুলতুলে একটা জীবন নিয়ে, জান্নাতি আচরণ নিয়ে চলার জন্য আল্লাহ তাআলা প্রতি বছর আমাদের মাঝে এই কোরবানির ঈদুল আযহা দান করেন। আমরা লক্ষ লক্ষ টাকার কোরবানি পশু করতেছি মানুষ দেখানোর জন্য, গোশ খাওয়ার জন্য, নিজে গোশ খেতে হবে, অথচ কোরবানি করে কোরবানির গোশ যারা সারা বছর গোশ খেতে পারে না, তাদের বাড়িতে পৌঁছানোর জন্য আমরা দায়বদ্ধ থাকতে পারি না। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ তাআলা কোরবানির ব্যবস্থা করেছেন, এই কোরবানিটা কার সন্তুষ্টির জন্য? তাহলে যাদের কোরবানি ওয়াজিব আছে, আল্লাহ রাসূল বলেন প্রত্যেকটা পরিবার থেকে একটা করে হলেও কোরবানি করা সুন্নাহ, ওয়াজিব, একটা করে হলেও কোরবানি করা ওয়াজিব। যেমন কোরবানি স্বামীর উপরে হতে পারে ওয়াজিব,
স্ত্রীর উপরে হতে পারে ওয়াজিব, ছেলে মেয়ে যদি থাকে স্বাবলম্বী তাদের উপরে, সবাই মিলে অন্তত একটা করে হলেও দিয়েও প্রতি বছর কোরবানি করো আল্লাহ তাআলার জন্য। মনে রাখবা বান্দা বান্দি, কোরবানির রক্ত মাংস পশম কিচ্ছু আমার কাছে যায় না, যাই তোমার হৃদয়ের তাকওয়া। তুমি কি গোশ খাওয়ার জন্য, মানুষকে দেখানোর জন্য বড় গরু কিনে, বড় ছাগল কিনে কোরবানি দিয়েছে রে? 1 কোটি টাকা দামের গরু, 75 লাখ টাকা দামের গরু কিনে ধনী চৌধুরী সাহেব কোরবানি দিল, এই নিয়তে করলা? নাকি পছন্দের পশুটা নিয়ে তুমি আল্লাহ তাআলাকে খুশির জন্য জবাই করলা, এই নিয়তে করলা? আল্লাহ কিন্তু এই নিয়তটা দেখবে, তার মানে তাকওয়া নেবে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তাকওয়াটা আল্লাহ তাআলা দেখবেন। তাকওয়াটা কোথায়? আল্লাহ তাআলার রাসূলকে যখন সাহাবী জিজ্ঞাসা করলেন, ও ইয়া রাসূলুল্লাহ তাকওয়াটা কি? রাসূল বলেন আত-তাকওয়া হাহুনা বলছেন, আর আঙ্গুল দিয়ে দেখাচ্ছেন, তার মানে তাকওয়া অন্তরের বিষয়। এই অন্তরটা কি কাজে ইবাদত করে, আল্লাহকে খুশির জন্য না মানুষ দেখানোর জন্য, এটা আল্লাহ তাআলা দেখতেছেন। তাহলে যারা কোরবানি দিবেন কাকে খুশির জন্য? নিয়তে ঝামেলা থাকলে নিয়ত বদলাই ফেলেন, খুশি করবেন কাকে? কোরবানি করছে যদি কিঞ্চিত পরিমাণ এতটুকু চিন্তা আসে, কিনলাম 50,000 টাকা দিয়ে, একজন শোনার পরে বলছে 50,000 দাম হয় নাকি, তাহলে কি লস খালাম? ভাই কোরবানি বাতিল। কোরবানি পশুর কোনো সময় দাম হয় না, দাম জিজ্ঞাসা করবেন না। হাটে যাবেন, গরু হোক ছাগল হোক, যেটা কোরবানি করবেন, যেটা নিজের চোখে পছন্দ হবে, একটা দাম সে বলবে, আপনি একটা দাম বলবেন, সমন্বয় করে। ভাই কোরবানির পশুর দাম দর নাই, তুমি বলো কত হলে দিবা। নিজের পকেট যদি বাঁচে নিয়ে চলে আসবেন। লাভ লসের হিসাব যদি কোরবানির কাছে আসে, কোরবানি বাতিল হবে। যারা ভাগাতে কোরবানি দেন, আল্লাহ রসুল ভাগাই কোরবানি 7 ভাগে সর্বোচ্চ কোরবানি দেওয়ার অনুমতি দিয়েছে। একটা গরু, একটা উট, একটা মহিষে কয় ভাগ? 7 ভাগ। তবে এই ভাগার ভিতরে যদি একটা ভাগের ব্যক্তির নিয়ত থাকে গোশ খাওয়া, বা একটা ভাগের নিয়তের ব্যক্তির যদি টাকা থাকে সুদের বা ঘুষের টাকা, এর জন্য 7 ভাগের ব্যক্তিরই কোরবানি বাতিল হয়ে যাবে। তাহলে ভাগাই যারা নেবেন চিন্তা করে নিতে হবে, সুদখোরকে ভাগাই নিয়ে কোরবানি বাতিল করবেন না। আর হারাম টাকা দিয়ে কোরবানি করলে শুধু পশু জবাই করে গোশ খাওয়া হবে, কোরবানি হবে না। কোরবানির মাধ্যমে পশুত্বের কবর দেওয়া লাগে। এরপরে যারা ভাগাতে কোরবানি দেন, সব খরচ 5 জন হোক 7 জন হোক, যে কয়টা ভাগ থাকবে সমানভাবে বন্টন হবে। একজন যদি বলে 20,000 টাকা ভাগে আসলো, গোশ আসলো মাত্র 10 কেজি, লস হয়ে গেল, কোরবানি আছে তো নাকি? কি হয়েছে? কথা বলে না কেন? বাতিল। এবং ওই ব্যক্তিরই কোরবানি বাতিল না, শুধু এতটুকু একজন ব্যক্তি বলেছে, সাথে যে 6 জন ছিল প্রত্যেকের কোরবানি বাতিল। তাহলে ভাগাই যাবেন, লোক নেবেন, চিন্তা করে নেবেন। এই জন্য আমাদের মত, আল্লাহ রসুল সহজ করেছেন ভাগাই, যেমন পরিবারের বউ ছেলে মেয়ে মিলে ভাগাই যেতে পারেন। কিন্তু যখন আপনি আপনার ভাইয়ের সাথেই ভাগাই যাবেন, আপনার ভাইও যদি এরকম বলে ফেলে, আপনার কিন্তু মেয়ে ঝামেলা আছে। এরপরে কোরবানির গোশত যারা বানাবে, তাদেরকে কোনো সময় গোশত দিয়ে, পা দিয়ে, গরু বা ছাগলের পা দিয়ে, ভুঁড়ি দিয়ে, মাথা দিয়ে বিনিময় করলে কোরবানি বাতিল হয়ে যাবে। তাহলে সবগুলা কিসে বিনিময় করবেন? টাকা দিয়ে। টাকা দিবেন মজুরি হিসাবে, আর গোশ বন্টন করে গোশটা 3 ভাগে ভাগ করে দিবেন। যদি মনে করেন একটা ছাগল কোরবানি দিচ্ছেন আপনি আপনার পরিবার থেকে, পরিবারের সদস্য সংখ্যা মোট 15 জন, একটা ছাগলে মোটামুটি ছাগল যারা আমরা দিয়ে থাকি কত গোশ হবে? নাই 10 কেজি 15 কেজি, দেশি ছাগল যেইগুলো, এর বেশি তো হবে না। পরিবারের সদস্য কতজন? 20 জন। তাদের জন্য মাসালা কোরবানির গোশত 3 ভাগ করার দরকার নাই। কোরবানি করবেন আল্লাহকে খুশির জন্য, ওটা নিজের পরিবারকে খাওয়াই দিলে কোরবানি হয়ে যাবে। তাহলে ইসলাম সহজ না কঠিন? শুধু নিয়তটা ঠিক রাখতে হবে। আপনার নিয়ত যদি গরমিল হয়, কোরবানি বাতিল। কথা কি বুঝছেন তো ভাই? সম্মানিত উপস্থিতি, আর কথা নয়, যতগুলো মাসালা মাসাইল আছে কোরবানির দিন যিনি কোরবানির ঈদুল আজহার ইমামতি করবেন তিনি বলে দেবেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যারা সুন্নাত পড়ি নাই, সুন্নাত পড়ে নেই, এই ফাঁকে প্রত্যেকে সামনের কাতার পূরণ করে দাঁড়িয়ে যায়। আসসালামু